স্বাগতম সৃষ্টি চাকরি ইউটিউব চ্যানেলে। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে যারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ডের জন্ম তারিখ, নাম, পিতামাতার নাম সহ গুরুত্বপূর্ণ তথ্য সংশোধন করতে চান তাদের জন্য। সম্প্রতি জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তি পদ্ধতি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন। অনেকেই জানতে চাচ্ছেন, জন্ম তারিখ সংশোধন কি এখন মাঠ পর্যায় থেকে করা যাবে? এনআইডি কার্ডের জন্ম তারিখ সঙ্গে অন্যান্য তথ্য সংশোধন করার চাইলে আবেদনটি কোথায় যাবে? আগে মাঠ পর্যায়ে যে আবেদনগুলো ছিল সেগুলো কি হবে? আজকের এই ভিডিওতে নির্বাচন কমিশনের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী বিষয়গুলো সহজ ভাষায় আপনার সামনে তুলে ধরবো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর তথ্যটি প্রয়োজন হলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। তো যে পরিবর্তনটি প্রকাশ করা হয়েছে, আমরা সেই পরিবর্তনটি পরে একবার দেখে নেব। তো এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন সচিবালয়, তো এটি প্রকাশ করা হয়েছে সেখান থেকে। তো আমরা একটু জুম করে যদি দেখার চেষ্টা করি, তাহলে এখানে লেখা হয়েছে, অনলাইনে যাচাইযোগ্য জেএসসি মাধ্যমিক সমমান শিক্ষা সমাজের ভিত্তিতে জন্ম তারিখ সংশোধনের আবেদন ক ক্যাটাগরিভুক্ত হিসেবে মাঠ পর্যায়ে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার এবং ইউনো এনআইডি উইং এর সহকারী পরিচালক ও পরিচালক নিষ্পত্তি করতে পারবেন। তো এখানে যে পরিবর্তনটি আমাদের সামনে প্রকাশ করা হয়েছে সেটির মূল বিষয়টি যেগুলো রয়েছে, আমরা যদি আরেকটু নিচে খেয়াল করি তাহলে দেখতে পারবো যে আঞ্চলিক কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা তাদের অধীনস্থ কর্মকর্তাগণ কর্তৃক সম্পাদিত কার্যক্রম মনিটরিং করবেন। মানে এখানে বলা হয়েছে যে আমরা যে আবেদনগুলো করা হবে সেই আবেদনগুলো আমাদের জেলা অফিসার ও উপজেলা অফিসার যখন নিষ্পত্তি করা হবে, সেগুলো কিন্তু আঞ্চলিক যে কর্মকর্তা এবং অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাগণ সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে মনিটরিং করবে। তো আরেকটি বিষয় আমি সহজভাবে আপনাদের বোঝানোর চেষ্টা করি, সেটি হচ্ছে মাঠ পর্যায়ে জন্ম তারিখ সংশোধনের ক্ষেত্রে অনলাইন যাচাইযোগ্য যে সনদের কথা বলা হয়েছে, এখানে অনলাইন যাচাইযোগ্য সনদ বলতে যেই সকল সনদগুলো অনলাইনে যাচাই করা যায়, যেমন জেএসসি, এসএসসি থাকতে পারে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বিভিন্ন সার্টিফিকেট থাকতে পারে, সেই সার্টিফিকেট কিন্তু অনলাইনে দেখা যাচ্ছে আমরা বিভিন্নভাবে কিন্তু চার্জ করে দেখতে পারি। তো সেই প্রেক্ষিতে যদি আমাদের অনলাইন জন্ম নিবন্ধন যদি থেকে থাকে, তার ভিত্তিতে কিন্তু আমরা জন্ম নিবন্ধন জন্ম তারিখ সংশোধন দিলে কিন্তু আমাদের জেলা যে অফিস থাকবে, উপজেলা অফিস থাকবে, সেখান থেকে কিন্তু সেগুলো অনুমোদন করার সম্ভাবনা খুবই বেশি থাকবে এবং কি করা হবে। অনেকে দেখা যাচ্ছে যে অফলাইনে জন্ম নিবন্ধন থাকবে, অফলাইনে আপনার জন্ম তারিখ সংশোধনের যে সার্টিফিকেট থাকবে সেগুলো দিয়ে আবেদন করলে কিন্তু সেক্ষেত্রে সাথে সাথে অ্যাপ্রুভ হবে না। এখানে যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই ফলো করতে হবে। আর আবেদনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার যেই ডিজিটাল জন্ম নিবন্ধন থাকবে সেটি দিবেন। তো সেক্ষেত্রে কিন্তু এখানে কিন্তু আরও বলা হয়েছে, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সনদ অনুসারে জন্ম তারিখ সংশোধনের আবেদন এবং জন্ম তারিখ সহ নিজ নাম ও পিতামাতার নামের সম্পূর্ণ পরিবর্তন সংক্রান্ত আবেদন মহাপরিচালক বলে নিষ্পত্তি করা হবে। একই কথা বলে নিচ্ছি, সব আবেদন যে উপজেলা জেলা পর্যায়ে হবে এরকম কিন্তু না। সেক্ষেত্রে আমাদের আবেদনটি যদি গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের আবেদনটি যে উপপরিচালক কার্যালয় রয়েছেন বা ঢাকা, চট্টগ্রাম আমাদের যে বিভাগীয় অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু যেতে পারে। তো আপনারা আবেদনের ক্ষেত্রে কিন্তু অবশ্যই বিশেষ ফলো করবেন। অনেকে রয়েছেন যে আমি মাঠ পর্যায়ে আবেদন করলে আমার আবেদনটি সম্পন্ন হবে, এই কিন্তু এরকমই না। অনেকে ভুল বুঝছেন যে মাঠ পর্যায়ে আইনি কার্ড সংশোধন কার্যক্রম মানেই সব ধরনের সংশোধন চূড়ান্ত সিদ্ধান্ত মাঠ পর্যায়ে কর্মকর্তা দেবেন। বিষয়টি এখানে কিন্তু এরকম না। নির্বাচন নতুন ব্যবস্থা সহায় সংশোধনের ধরন কিছুটা পরিবর্তন করেছে আপনার জাস্ট ক্যাটাগরিতে। আপনার জন্ম তারিখ যদি গুরুতর হয়ে থাকে, দেখা যাচ্ছে 10 বছর 5 বছর যদি হয়ে থাকে, তো সেক্ষেত্রে কিন্তু সেটি কেন্দ্রীয়ভাবে নিষ্পত্তি করা হবে। তো এখানে বলা হয়েছে সর্বশেষ এই পরিবর্তন অনুযায়ী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ অনুরোধ করা হলো। এটির পরিবর্তন প্রকাশ করা হয়েছে। আশা করি খুব শিগগিরই কিন্তু এটি চূড়ান্তভাবে কার্যক্রম শুরু করা হবে। আরেকটি কথা বলে নেই, আপনারা আবেদনগুলো জমা দেওয়ার আগে অবশ্যই আপনারা যে বিষয়গুলো ফলো রাখবেন যে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করবেন এবং কোনোভাবে ভুল তথ্য কিন্তু প্রদান করা যাবে না।